নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে আল নাসার। আপনারা জানেন আল নাসারের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচটা গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কিন্তু আয়োজিত হতে চলেছে এবং সেই ম্যাচকে ঘিরে প্রত্যেকটা ভারতীয় ফুটবল প্রেমীর মধ্যে কিন্তু একটা আলাদা উত্তেজনা ছিল। কারণ আল নাসারের মতন একটা শক্তিশালী দল, বিশেষত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই দল তারা ভারতে এসেছে খেলতে। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি এই আল নাসার দলের সঙ্গে ভারতে আসেননি গোয়ার বিরুদ্ধে খেলতে, কিন্তু রোনাল্ডো না এলেও এই দলে কিন্তু বেশ কিছু তারকাখচিত ফুটবলাররা রয়েছেন, যেমন কিংসলে কোমান থেকে শুরু করে জাও ফেলিক্সের মতন ফুটবলার, এছাড়াও ইনিগো মার্তিনেজ রয়েছেন সাদিও মানের মতন ফুটবলার। পরে এই সকল ফুটবলাররাও কিন্তু এসেছেন এবং আপনারা জানেন যে এএফসি ম্যাচের নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন স্টেডিয়ামের মেন পিচেই কিন্তু দলকে অনুশীলন করতে হয় এবং সেই মতোই আজ আমরা দেখলাম যে ফতোরদা স্টেডিয়ামে, যেহেতু আগামীকাল ম্যাচ, এই ফতোরদা স্টেডিয়ামেই আল নাসের দল বিকেলবেলা তারা তাদের অনুশীলন করলো এবং অনুশীলনের প্রথম 15 মিনিট মিডিয়ার জন্য বরাদ্দ ছিল, ভিডিও করার অনুমতি ছিল এবং সেই সময় আমরা যে জিনিসটা দেখতে পেলাম, আল নাসরের কোচ জর্জ জেসুস তিনি কিন্তু দীর্ঘক্ষণ ফতোরদা স্টেডিয়ামে যে মাঠ, সেই মাঠ কিন্তু তিনি দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে দেখলেন, পা দিয়ে দিয়ে প্রায় মাঠের ঘাসের কীরকম কোয়ালিটি তিনি দেখলেন। মূলত বোঝাই যাচ্ছে যে তিনি তাদের ইনফ্রাস্ট্রাকচার, ফুটবল ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের থেকে কিন্তু ভারতীয় ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই যে পিছিয়ে সেটা কিন্তু ভালো মতোই বোঝা যায় এবং সেই মতোই আমরা দেখতে পেলাম যে জর্জ জেসুস তিনি কিন্তু দীর্ঘক্ষণ মাঠটা ঘুরে দেখলেন, মূলত একটাই উদ্দেশ্য, যাতে তার দলে যেহেতু সাদিও মানের মতন ফুটবলার, জোয়া ফেলিক্সের মতন এই সমস্ত তারকাখচিত ফুটবলাররা রয়েছেন, ফলে তারা যেন এই ফতোরদা স্টেডিয়ামের মাঠে খেলতে গিয়ে কোনো রকম চোট আঘাত না পান, সেই দিকে একেবারেই নজর রাখলেন আজকে জর্জ জেসুস। তিনি দীর্ঘক্ষণ অনুশীলনের আগে মাঠ ঘুরে যেরকম দেখলেন, তারপরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে দলের প্রত্যেকটা ফুটবলার কিন্তু বেশ একটা হালকা মেজাজের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে একটা হাসি ঠাট্টার মেজাজ আমরা দেখতে পেলাম। অনুশীলনের শুরু থেকে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হলো, তারপর হালকা বল পায় পাসিংয়ের অনুশীলন হলো, সেই সময় আমরা দেখতে পেলাম দল কিন্তু বেশ একটা হালকা মেজাজের মধ্যে রয়েছে। আল নাসর এই গ্রুপে কিন্তু শীর্ষে রয়েছে এবং তাদের মূল লক্ষ্য এফসি গোয়ার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ শীর্ষে নিজেদের স্থানটাকে আরও পাকা করা। তেমনটাই কিন্তু আজকে আল নাসর কোচ এবং ফুটবলার তারা কিন্তু সাংবাদিক সম্মেলনেও জানিয়েছিলেন যে গোয়ার বিরুদ্ধে তাদের খেলতে কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ তাদের দলে যথেষ্ট শক্তিশালী ফুটবলাররা রয়েছেন, তাদেরকে নিয়ে তারা জানেন গোয়ার বিরুদ্ধে কেমন ফুটবলটা খেলতে হবে। ফলে সেই মতোই আমরা দেখলাম প্রত্যেকটা ফুটবলার একটা হালকা মেজাজের মধ্যে অনুশীলন করছেন। তারপর আমরা দেখতে পেলাম যে দল মূল অনুশীলনে চলে গেল এবং তার আগে পর্যন্ত আমরা দলকে দেখে যেটা বুঝলাম, ফতোরদা স্টেডিয়াম থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু মাঠ ছাড়তে চাইছে আল নাসের দল। চলুন দেখে নেওয়া যাক আল নাসের দলের আজকে প্রথম 15 মিনিটের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়।
সায়ন দে, রে স্পোর্টস।